কখন ফোন করেছি আসার জন্য, এখনো আসার নাম নেই। কি যে করে না। আজ আসুক, ওর সামনে কথাই বলবো না, তখন বুঝতে পারবে কেমন লাগে। হ্যাঁ বাপরে বাপ, আজ তো একটু দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, খুব রেগে আছে মনে হয়। কি গো? হ্যাঁ গো, কথা বলবি না আমার সঙ্গে? তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসো না ছাই, সত্যি বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি গো। আমি তোমারই ভালো বেসেছি, তাই আমি তোমারই ভালো বেসেছি, তাই চিরসাথী হয়ে এসেছি। তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। হয়েছে, আর কতদিন এভাবে থাকবো? কেন, যতদিন বেঁচে থাকবো ততদিন। এদিকে সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কি সর্বনাশ জানো? আগামীকাল আমাকে এক পাত্রপক্ষ দেখতে আসবে। বলে কি? পাত্রপক্ষ দেখতে আসবে কেন? হ্যাঁ, তুমি এখনো ঠিক মতন কাজকর্ম করছো না, আমাকে ভালো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দেবে। শুনেছি সেই পাত্র নাকি চাকরি করে। কালকে পাত্র আর পাত্রের বাবা আসবে আমাকে দেখতে। তাহলে কি হবে? তুমি যা হোক একটা কিছু করো, আমি তোমাকে না পেলে বাঁচবো না বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। হ্যাঁ দেখি কালকে আসবে তো, তার আগে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। কি ব্যবস্থা করবে? যাতে ওই পাত্র তোমার বাড়িতে আসতে না পারে তার ব্যবস্থা। ঠিক আছে দেখি, তুমি যদি ব্যবস্থা করতে না পারো তাহলে কিন্তু আমি একটা কিছু করে বলবো। না না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, ও নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি বাড়ি যাও, আমি দেখছি কি দিয়ে কি করা যায়। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ কি করব শালা, কি করব কি করব কি করব? হ্যাঁ একটা কিছু করতেই হবে। আইডিয়া, ওই মোড়ের মাথায় আমার বন্ধুর চার দোকান আছে, যাই ওর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করতে হবে। যাই আগে ওর সঙ্গে দেখা করি। হ্যাঁ, খরিদ্দার পত্র এখন ফাঁকা হয়ে গেছে প্রায়, তাই দোকানটা বন্ধ করতে হবে। হ্যাঁ এই বন্ধু, বন্ধুরা, কি ব্যাপার, এখন চা খাবে? না না, চা খাবো না, বড় বিপদে পড়ে এসেছি তোর কাছে, তোকে একটু আমাকে উদ্ধার করতে হবে রে ভাই। আমার কাছে? কি বিপদ, কি হয়েছে বল? ঘটনা হচ্ছে, তুই তো জানিস আমি মিলিকে কত ভালোবাসি। হ্যাঁ সে তো আমি কেন, অনেকেই জানে। তা ঘটনাটা কি? কিন্তু শালা মিলির মা বাবা মিলিকে আমার সঙ্গে বিয়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, না দিতে পারো, তোর মতন বেকারের সঙ্গে কে দেবে? কিন্তু ঘটনা হচ্ছে আমি ওকে ছাড়া বাঁচবো না। তাহলে যা কচু গাছের সাথে গলায় দড়িতে। তুই শালা আমার বন্ধু না শত্রু? তাহলে তুই আমাকে মরার বুদ্ধি দিচ্ছিস? তাহলে কি হয়েছে, কি করবো আমি বল? শোন, তোর তো এই মোড়ে মাথায় দোকান, মোটামুটি এই গ্রামে যারাই যাক তোর এইখান দিয়েই যেতে হয়। হ্যাঁ, এই গ্রামে গেলে আমার দোকানের সামনে দিয়ে যেতে হয়। তাই ভাই তুই আমাকে একটু বাঁচা। কি করে বাঁচাবো? ওই পাত্রপক্ষ আসবে নিশ্চিত, তোর এইখানে এসে জিজ্ঞাসা করবে মিলিদের বাড়ি যাওয়ার রাস্তাটা কোনটা।
হ্যাঁ তারপর যে কোনো করে হোক তোকে একটা ম্যানেজ করতে হবে, যাতে ওরা মিলিদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে না পারে, যাতে এখান থেকে ফিরে যায়। ঠিক আছে, হ্যাঁ করব। তাহলে আমার লাভ। ভাই তুই যদি এটা করতে পারিস আমি তোকে পুষিয়ে দেবো। ওই পুষিয়ে টুষিয়ে না, আগে বল কত দিবি। ঠিক আছে, তোকে আমি 200 টাকা দেবো। 200 টাকা হবে না রে। ঠিক আছে ভাই, আর 100। না, সঙ্গে আরো 200 যোগ কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোকে 500 দেবো ভাই। এই নে তোকে আগাম 300 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ তারপরে কাজ হয়ে গেল আর 200 টাকা দেবো। ঠিক আছে তাহলে যা। হ্যাঁ ভাই তাহলে ব্যবস্থা করিস কিন্তু। তোর কোনো টেনশন করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ যা। এর কাছ থেকে 500 টাকা হয়ে গেল, প্রায় 300 পেয়েছি আর 200 পাবো। এবার যারা যাবে তাদের কাছ থেকে কিছু ব্যবস্থা করতে হবে, মিষ্টি ফিষ্টি দিয়ে বেচা কেনা করে লাভ টাভ করে নিতে হবে। ওই খোকা, ও বাবা এই তো কোন দিকে যাব, বাড়ি ঘর তো চিনি না। আচ্ছা এই যে দোকানটা আছে দোকানদারকে একটু জিজ্ঞাসা করি, আমার মনে হয় ও বলে দিতে পারবে। ঠিক আছে তাই হবে। হ্যাঁ এই যে দাদা। হ্যাঁ বলুন, চা খাবেন না অন্য কিছু দেবো? না চা এখন খাবো না, ঘটনা হচ্ছে একটা জিনিস জানতে এসেছি। কি জিনিস? মানে আমরা এক বাড়িতে যাব, মানে এই আমার ছেলের জন্য বিয়ের কথা বলতে। বিয়ের কথা বলতে? কোন বাড়ি যাবেন? মানে মেয়েটার নাম হচ্ছে মিলি, আর ওর বাবার নাম হচ্ছে ওই ওই যে মিলির বাবা এই স্বপন দাস। ও স্বপন কাকার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, যাবেন তো? ঠিক আছে, এক কাপ চা খান, চা খান। না মানে একটু আগে চা খেয়েছি, এখন আর চা খাবো না। ঘটনা হচ্ছে কোন রাস্তায় যাব। হ্যাঁ যাবেন তো? ঠিক আছে বলছি, সব বলছি, উনি টেনশন করবেন না, চলে এসেছেন প্রায়। তবে আপনার ছেলে, বাহ আপনার ছেলে দেখি দেখি, এই যে আমার ছেলে। বাহ 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 বাহ, একবারে কার্তিক ঠাকুরের মতন ছেলে। আহা, কিন্তু এত সুন্দর ছেলেটা সর্বনাশ করবার জন্য আপনি আর কোনো জায়গা পেলেন না, এইখানে এলেন। কেন কেন সর্বনাশ কেন? আমি ছেলেকে বিয়ে দিয়ে বৌমা ঘরে নেব, ঘরে লক্ষ্মী তুলব। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমাদের এই পাড়ার একটা রেকর্ড আছে। রেকর্ড? কি রেকর্ড? ঘটনা হচ্ছে ওই ওদের বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হয়েছিল। তারপর? বিয়ে হয়েছিল তার মোটামুটি আর 6 মাসও টেকেনি, তার আগে তল্পা গুটিয়ে চলে এসেছে। কীরকম? হ্যাঁ আমি ওগুলো খবর শুনতে শুনতে শুনেছি যে ও নাকি ওর যে শাশুড়ি ছিল শাশুড়িটাকে মেরে টেরে চলে এসেছে। বলে না, এখন ঘটনা হচ্ছে যে মেয়েটাকে দেখতে যাবেন তার তো আর বিয়ে হয়নি, তার তো সেরকম রেকর্ড নাই। ঘটনা হচ্ছে এখন এই পাড়ারই তো মেয়ে, তাই বলছিলাম আর কি। আর একটা মেয়ে আছে। আরেকটা মেয়ে? সেও সেরকম, ওই ওই শিলা নামে একটা মেয়ের বিয়ে হয়েছিল। সে করেছে কি জানেন? কি করেছে? ওর মানে শাশুড়ির শ্বশুরকে রেখে ওর স্বামীকে নিয়ে একবারে সোজা কলকাতায় চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন, বেচারার একটা মাত্র ছেলে। হ্যাঁ সেই ছেলে বিয়ে দিয়েছে, বউ নিয়ে গিয়েছে, কিন্তু সে তার ছেলে বৌমার হাতের ভাত খেতে পারছে না, তাদের কত কষ্ট। হ্যাঁ তা অবশ্য ঠিক। এই পাড়ারই মেয়ে, পাশেরই মেয়ে, তাই বলছিলাম। অবশ্য মেলে অতটা খারাপ হয়তো নাও হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই একই পাড়ার তো মানে। তারপরে আরেকটা মেয়ে আছে। আরেকটা মেয়ে? হ্যাঁ সেও ওই রকম, মানে স্বামীর সঙ্গে কি নিয়ে কি কথা কাটাকাটি হয়েছে, স্বামীকে মেরে মাথা ফাটিয়ে চৌচির করে দিয়ে একবারে সোজা বাপের বাড়ি উঠেছে। এখন তাই নিয়ে পুলিশ কেস চলছে। হ্যাঁ বলেন কি? হ্যাঁ অবশ্য মিলি অতটা হয়তো খারাপ নাও হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই একই পাড়ারই তো মেয়ে, এই পাড়ার একটা আর কি এই নিয়ে ভালো সুনাম আছে। ও বাবা,
বাবা, এ কি শুনছি বাবা গো, এই পাড়ার মেয়েরা যদি এরকম হয়, তার হাওয়া তো মিলির গায়েও লাগতে পারে। সেও যদি এরকম একটা কিছু করে বসে। ঠিক ঠিক বলছিস খোকা। তাহলে আমাদের মনে হয় ওই বাড়িতে না যাওয়াই ভালো। আপনারা একটু চা খান, চা খান, মাথাটা ঠান্ডা করে। না বাবা, যে গল্প শুনলে তাতে আর চা খাওয়ার দরকার নেই। তাহলে মানে মেয়েটার বাড়িতে যখন যাবেন কিছু মিষ্টি টিষ্টি তো নিতে হবে। তাই এখানে ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি নিয়ে যান। হ্যাঁ, মিষ্টি? না না, আর আমাদের ও পথে যাওয়ার দরকার নেই। তুমি যখন ভালো খবর দিলে, তাহলে মিষ্টি দাও। তোমার মিষ্টি নিয়ে আমি বাড়িতেই চলে যাই, বাড়িতে গিয়েই সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে, ঠিক আছে, এই নিন, এই প্যাকেটটা নিয়ে যান। ঠিক আছে, তাহলে কত দাম হলো? এই বেশি না, এই মোটামুটি 500 টাকা। 500? ঠিক আছে, এই নাও বাবা, আমরা তাহলে আসি। হ্যাঁ, তুমি না থাকলে তো আমরা মনে হয় একবারে পুরো জ্বলন্ত আগুনেই ঝাঁপ দিয়ে বসতাম। হ্যাঁ, চলো বাবা, চল বাবা, চল। হ্যাঁ, চলুন বাবা, চলুন। ওদিক দিয়ে 500 টাকা ইনকাম, এদিকে হয়ে গেল। যাক, মাছের তেল দিয়েই মাছ ভেজে নিলাম। বন্ধু, বন্ধু কি খবর? হ্যাঁ, কাজ হয়ে গিয়েছে। হয়েছে? হ্যাঁ, ছেলে আর ছেলের বাবা এসেছিল। ওই এমন গল্প শুনিয়েছে, গল্প শুনে মিলি কেন, মিলির 7 বছর কেউ থাকলো তাদের বিয়ে করবে না। যাক, বাঁচিয়েছিস ভাই। এই নে তোর 200 টাকা, মোট 500 টাকা। এবার তাহলে আমি আসি। হ্যাঁ, যা। যাক, ভালো ইনকাম হলো। এবার ঝাপ বন্ধ করে আমি বাড়ি যাই। কি যে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে তো পাত্রপক্ষের আসার কথা ছিল, কিন্তু কি করলো? এই মিলি, আর কোনো টেনশন নেই, আর কোনো টেনশন নেই। কেন, কি হয়েছে? ওরা এসেছিল, ওই যে ভোলার চার দোকান, ওই দোকান পর্যন্ত, তারপর ওখান থেকে বাড়ি চলে গেছে। কেন? ও ভোলাকে দিয়ে ভালো মেডিসিন দিয়েছি, সেই মেডিসিন পেয়ে ওরা চলে গেছে। তাই? হ্যাঁ, আর কোনো টেনশন নেই। এবার তুমি আর আমি দুজনেই এক হয়ে যাব খুব তাড়াতাড়ি। ঘোড়ার ডিম, আমার মনে হয় তুমি অন্য কাউকে ভালোবাসছো, আমার কাছে ঠিক মতন আসছো না। না না, তুমি জানো না কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরেও যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
বেসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে।